পুরনো এই মসজিদটি কেন এরকমের অজানা রয়ে গেল, কিংবা এই মসজিদ সম্পর্কে গুগল কিংবা ঐতিহাসিক অন্য দলিলপত্রগুলোতে তথ্য ঠিকভাবে উপস্থাপন করা হলো না, তা কিন্তু একটা রহস্য। এটাই তারা বলতো না। রহস্যময় এই গল্পটির দেখা মিলল বগুড়ায় বেড়াতে গিয়ে। সেদিন আমরা খুব অল্প সময়ের জন্য ওই গ্রামটিতে গেছি। স্থানীয় এক সংবাদকর্মী আশ্চর্য এই ঘটনার খবর দিলেন বাজারে বসে, আর তখনই তড়িঘড়ি করে রওনা হয়ে গেলাম পায়ে হেঁটেই ওই জায়গাটির উদ্দেশ্যে, যেখানে লুকিয়ে আছে বিশ্বব্যাপী গর্ব করার মতো বাংলার পুরনো প্রাচীন ঐতিহাসিক এক স্থাপত্য। জায়গাটির নাম তারাপুর, বগুড়া জেলার রেল জাংশন শহর সান্তাহারের ৩-৪ কিলোমিটারের মধ্যে। এখানে আবাদি ক্ষেতের মাছ দিয়ে মাটির রাস্তায় এখনো যেতে হয়। বেড়া আব্রু প্রাচীর কিছুই নেই। চারপাশে এলোমেলো বাড়ি, পুকুর, ধানি ক্ষেত ঘিরে রেখেছে রানী ভবানীর আমলের ঐতিহাসিক এই ঐতিহ্য তারাবানুর মসজিদকে। আহামরি কিছুই এখন নেই সেখানে। কালের বিবর্তন আর ভাঙাচোরায় যার আকার দাঁড়িয়েছে ঢিবির মতো। আর্কিটেকচারাল তথ্যে এটি বিশ্বের সবচেয়ে ছোট বা ক্ষুদ্র মসজিদের মর্যাদা পেতে পারত। গুগল এবং উইকিপিডিয়ার হিসেবে এখন বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র মসজিদের নাম হিসেবে উল্লেখ করা আছে ভারতের হায়দ্রাবাদের জিন মসজিদ, যাকে মীর মাহমুদ সাহেব মসজিদ বলেও উল্লেখ করা হয়। ১৬০০ সালে নির্মিত এর আয়তন ১১০ বর্গফুট। এর মধ্যে একসাথে সর্বোচ্চ ৫ জন নামাজ আদায় করতে পারে। কিন্তু তারাপুরের এই মসজিদ তার চেয়েও ছোট। ভেতরে আয়তন মাত্র ৬০ বর্গফুটের মতো। ৩ জনের বেশি এই মসজিদে একসাথে দাঁড়ানোই যাবে না। কথিত আছে তারাপুর গ্রামে তারাবানু নামে একজন মুসলিম নারী বাস করতেন। তিনি খুবই ধর্মপ্রাণ ছিলেন। হিন্দু প্রধান এলাকা হওয়ার কারণে ওই নারীর ইবাদত বন্দিকিতে খুব অসুবিধে হতো। তিনি একটি মসজিদ নির্মাণের আবেদন করেছিলেন রানী ভবানীর কাছে, কিন্তু স্থানীয় সমাজপতিরা তাতে রাজি হননি। পরে রানী ভবানী দয়াপরশ হয়ে তাকে বিশেষ ব্যবস্থায় এই মসজিদটি নির্মাণ করে দেন এখানে। অবশ্য ওই তারাবানুর নামেই এই এলাকাটির নাম তারাপুর হয়েছে কিনা সে বিষয়ে ঐতিহাসিক কোনো দলিল প্রমাণ পাওয়া যায়নি। প্রায় ১৫০ বছর ধরে সেই মসজিদটি পরিত্যক্ত, এর দরজাও বন্ধ। এর অনেক কিছুই খোয়া গেছে। আমরা গুগলে যতটুকু জানছি যে ভারতে একটা মসজিদ আছে, সেই মসজিদে ৫ জন নামাজ পড়া যায় একসঙ্গে। সেইখানে তারা দাবি করছে যে সেটা সর্বোচ্চ ক্ষুদ্র মসজিদ, কিন্তু তার আয়তনের তুলনায় আমাদের এই মসজিদটা অনেক ছোট এবং এখানে ৩ জন নামাজ পড়ানো যায়। এই কারণে আমি মনে করব যে এটা মানে সারা বিশ্বের মধ্যে ক্ষুদ্র মসজিদ আমাদের। কিন্তু আমাদের এই মসজিদের আসলে মানে ওই ঐতিহ্য ইতিহাস এইগুলো ওইভাবে প্রচার নাই। প্রচার না থাকার কারণে হয়তো বা অবহেলায় পড়ে আছে। তাই তো আমি বর্তমান সরকারের কাছে বা প্রত্নতত্ত্ব বিভাগের কাছে দাবি করব যে এই মসজিদের সঠিক ইতিহাস তুলে ধরে যেন আমাদের এই ঐতিহ্য ফিরে আসে। ক্ষুদ্র এই মসজিদটি প্রস্থে ৯ ফুট, উচ্চতা মিনার সহ ১২ ফুট। দরজা এত ছোট যে মাথা হেট না করে সেদিক দিয়ে ঢোকা সম্ভব নয়। আগে জমিদারির খাস পত্তনের মধ্যে থাকলেও এখন মসজিদের এই স্থানটির মালিকানা দাবি করেন জয়নুল উদ্দিন পারামানিক নামে একজন স্থানীয় বাসিন্দা। ব্যক্তিগত সম্পত্তি হওয়ায় সরকারি কোনো প্রকল্পে ঐতিহাসিক এই মসজিদটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়নি বা প্রকল্পও দেয়া হয়নি। জমির মালিক ইচ্ছে মতো ইট সিমেন্ট লাগিয়েছেন, লোহার গেট লাগিয়ে বন্ধ করে দিয়েছেন প্রবেশপথ। তার মানে এখন আর কেউ চাইলেই ওই মসজিদ দেখতে ভেতরে ঢুকতে পারবেন না। মসজিদের গায়ে বসানো হয়েছে একটি টিনের দানবাক্স। দূর দূরান্ত থেকে মানুষজন আসেন,
মানত করা টাকা পয়সা ফেলেন ওই দান বাক্সে। সান্তাহার পৌর প্রশাসন একবার উদ্যোগ নিয়েছিল মসজিদটি সংরক্ষণ এবং এর ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরতে, কিন্তু পরে তা আর হয়নি। কয়েকশো বছরের পুরনো এই মসজিদটি কেন এরকমের অজানা রয়ে গেল, কিংবা এই মসজিদ সম্পর্কে গুগল কিংবা ঐতিহাসিক অন্য দলিলপত্রগুলোতে তথ্য ঠিকভাবে উপস্থাপন করা হলো না, তা কিন্তু একটা রহস্য। আমরা যখন এই গ্রামে এই মসজিদটি দেখতে আসলাম, তখন আশেপাশের বাসিন্দারাও খুব একটা ওয়াকিবহাল না যে এই মসজিদটি এত গুরুত্বপূর্ণ কিংবা এর এত রকমের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। সে কারণে তারাও বলতে পারছিলেন না, কিংবা পুরনো নথিপত্র, দলিল কিংবা স্থানীয় যে সকল পুরাতাত্ত্বিক নিদর্শন যাই দেখানো হয় সেগুলোতে কিন্তু এটা এইভাবে উপস্থাপন করা হয়নি। এই যে মসজিদের দেয়ালের অভাবগুলো, তার কিছু কিছু জায়গায় কিন্তু নতুন করে ইট দিয়ে সেখানে আবার মেরামত করা হয়েছিল, যাতে এই মসজিদটি পুরোপুরি বিধ্বস্ত না হয় কিংবা একেবারেই ধসে না পড়ে। আর এখানকার যারা পুরনো বাসিন্দা তারাও বলছিলেন যে এর যে বিভিন্ন জায়গায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিংবা সেই আমলে যেমন এই দরজাটি এখন নতুন করে লাগানো হয়েছে, কিংবা এই জায়গায় পালস্তরা ইট সিমেন্ট দিয়ে এখানে নতুন করে একটু হয়তো জোড়াতালি দিয়ে মসজিদটি টিকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। এখানে একটি দান বক্সও দেওয়া হয়েছে, কিন্তু আসলে সেই দানের টাকা কি কাজে লাগবে বা সেই টাকা দিয়ে কি হবে বা এই মসজিদের উন্নয়ন হবে কিনা এটি বোঝার ক্ষমতা আমার নেই, কিংবা আমি জানতে পারিনি। কিন্তু একটি জায়গা দেখে মনে হলো যে এই মসজিদের যে খিলান যেটি কিনা আমার যে হাইট 5 ফিট 11 ইঞ্চি তার চেয়েও ছোট, তার মানে এটি হয়তো নিচের দিকে আরও কিছু অংশ ছিল যেখান থেকে এই মসজিদটিতে ঢোকা যেত, কিংবা ঢুকে কেউ হয়তো এখানে ইবাদত বন্দেগী করতেন কিংবা এখানে নামাজ পড়তেন। মানে আমার শরীরের যে আয়তনটা দেখেন, আমি দুই পাশে যদি হাত একসাথে করি তাহলে আমার শরীরের যে আয়তন সেই আয়তনের কাছাকাছি হচ্ছে এই মসজিদটির গঠন। তো সেটা দেখে আমি মনে করতে পারি যে এই মসজিদের হয়তোবা আরও অনেক রকমের ঐতিহাসিক দলিল রয়েছে, ওই অনেক রকমের গুরুত্ব রয়েছে, অনেক রকমের ইতিকথা রয়েছে, সেগুলো হয়তোবা ঘাঁটতে গেলে কিংবা খুঁজতে গেলে পাওয়া যাবে। আজকে এই মসজিদের গল্পটি এ কারণেই তুলে ধরলাম যে আমরা বাংলাদেশের অনেক ঐতিহাসিক নিদর্শন এভাবে অবহেলায় কিংবা অযত্নে হারিয়ে ফেলেছি। আর যাতে হারিয়ে না যায় আমাদের এরকমের গৌরব, আমাদের ইতিকথাগুলো যেন আমরা আমাদের নতুন প্রজন্মের সামনে কিংবা আগামী প্রজন্মের সাথে তুলে ধরতে পারি, সেই প্রত্যাশাই রইল। এবং একই সাথে আমরা চেষ্টা করব যে আমাদের গৌরবগুলো, আমাদের ইতিহাসগুলো যাতে আমরা সবার সামনে, বিশ্ববাসীর সামনে তুলে ধরতে পারি। মসজিদটিতে সামান্য একটি উঁচু গম্বুজ আছে। গম্বুজের ওপর আছে একটি মিনার। 1.5-2 ফুট পুরুত্বের দেয়াল ব্যবহার করা হয়েছে। ইটের আকারগুলো খুবই ছোট। অবশ্য এখন বাইরে থেকে তার দেখার উপায় নেই কি ছিল ভেতরে, কারণ উপরে ইট সিমেন্ট এমনভাবে নতুন করে লাগানো হয়েছে যে ভিতরের মূল বা পুরনো অবয়বটা একেবারেই ঢাকা পড়েছে। চুনছুরকি দিয়ে তৈরি স্থাপনাটি এতটাই পুরনো যে প্রথমে দেখে এটি মসজিদই মনে হয় না। জমিদারি প্রথার সময় আদমদিঘির এই অঞ্চল বিভিন্ন জমিদারদের শাসনাধীন ছিল। সে সময় নাটোরের রানী ভবানীর জমিদারি ছিল প্রায় 12,999 বর্গমাইল এলাকা জুড়ে, যার মধ্যে আদমদিঘি এলাকাটিও অন্তর্ভুক্ত ছিল। রানী ভবানীর বাবার বাড়িও আদমদিঘির ছাতিয়ান গ্রামে, যা এখান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। তারাপুরের ওই জায়গাটিতে রানী ভবানী বা তার ইতিহাসের কোনো ধারক বাহক এখন আর নেই। চারপাশ ঘিরে বহু বাড়িঘর, যে যার মতো করে তুলেছে। বাড়িগুলো মাটির, জরাজীর্ণ। দেখেই বোঝা যায় এখানে যারা বসত করেন তারা নিম্ন আয়ের। দূরের কোনো এলাকা থেকে হয়তো এসে বসত বাড়ি করেছেন। নানা ধরনের গাছগাছালি, বাঁশঝাড় ছেয়ে আছে পুরনো তারাবানুর মসজিদটিকে। মানে কাছে না গেলে দেখাই যায় না। কোনো সাইনবোর্ড বা ঐতিহাসিক বর্ণনা ফলকও নেই সেখানে। আমরা সেদিন অনেকক্ষণ গ্রামটির পথে পথে ঘুরলাম, কথা বললাম স্থানীয়দের সাথে, কিন্তু কেউই ঠিকমতো বলতে পারছিলেন না এই মসজিদের আদি ইতিবৃত্ত। আসলে সংরক্ষণের অভাবেই একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে এখন বিশ্বের সবচেয়ে ছোট আয়তনের এই মসজিদটি। ভালোভাবে সংরক্ষণ ও প্রচার করলে যা হতে পারত গিনিস বুক অব ওয়ার্ল্ডসের রেকর্ড, হতে পারত বিশ্বব্যাপী পরিচিত প্রসিদ্ধ কোনো ঐতিহাসিক স্থাপনা। এই পুকুরগুলো, এরকম পুকুরের কথা বলতেছিলেন আপনি নাকি? এর চেয়ে বড় বড় পুকুর আছে অনেক। সারা দুনিয়ার মানুষ চিনত, হয়তো অনেকে দেখতেও আসতো দেশ বিদেশ থেকে। বরিশালের চরমোনায়ে গাজী কালু দরগাবাড়িতেও একটি ক্ষুদ্র আকারের মসজিদ আছে, যাকে সবচেয়ে ছোট বলে দাবি করা হয়। কিন্তু
ওই মসজিদের অবকাঠামো তারাবানুর এই মসজিদের মতো প্রাচীন স্থাপত্যের নয়।